টেনশন দিয়ে স্ক্রিন শেয়ার দিচ্ছি। আচ্ছা দেখেন, আমার স্ক্রিন দেখা যাচ্ছে। যাই হোক, অনেকেই প্র্যাকটিস করতেছেন। হ্যাঁ, খুবই ভালো লাগলো। প্র্যাকটিস আরও বাড়াতে হবে। হ্যাঁ, আমরা খুব শীঘ্রই কাজ করা শুরু করব। আর ওই যে নাম, ডোমেন নাম, কারো আইডিয়া আছে নাকি আরো বেটার বা ভালো কিছু? মানে আমাদের হচ্ছে, হ্যাঁ আমাদের হচ্ছে কি, যে এখানে কাজ করা হবে কি কি নিয়ে দেখেন, যে নিউজ, ঠিক আছে, এডুকেশন, হ্যাঁ, তারপর হচ্ছে ইনফরমেশন, হ্যাঁ, তারপর নিউজ, এডুকেশন, ইনফরমেশন, হ্যাঁ, তারপর ধরেন এন্টারটেইনমেন্টের কিছু, হ্যাঁ, এন্টারটেইনমেন্টের কিছু থাকবে। এন্টারটেইনমেন্টটা আমরা খুব বেশি কাভার করবো না, হালকা পাতলা থাকবে আর কি এন্টারটেইন করার জন্য। তো এই ধরেন এই তিনটা জিনিস যদি আপনি হিসেব নিকেশ করেন, তাহলে ওই নামটার সাথে আমার কাছে মনে হয়েছে যে নামটার সাথে খুব ভালো মানায়। আর সবচেয়ে একটা বড় কথা আপনাদের বলি, আপনাদের যে কোনো বিজনেস নাম, হ্যাঁ, দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেটা হচ্ছে ওই নামের উপরে আপনার ডোমেন আছে কিনা। আপনি যে ওয়েবসাইটটা বানাবেন, অ্যাভেলেবল আছে কিনা ডোমেনটা, আবার এই জিনিসটা অবশ্য খুব দ্রুত, মানে খুব গুরুত্বপূর্ণ। ধরেন আপনি আহ, আজকের খবর বা খবরাখবর এরকম দিয়ে যখন একটা ডোমেন নিতে যাবেন, দেখবেন যে এগুলা অ্যাভেলেবল নাই, এগুলাকে কিনে রাখছে। এটা কিন্তু একটা বিজনেস, জানেন, যে এই যে আপনার ডোমেইন বিজনেস করে কিন্তু অনেকে লাখ লাখ টাকা কামাচ্ছে। ও কি করতেছে, ধরেন এডুকেশন দিয়ে কোনো ওয়েবসাইট নাই, education.com দিয়ে কোনো ওয়েবসাইট নাই, হ্যাঁ, এখন সে মনে করতেছে বা চিন্তা করে দেখছে যে education.com, হ্যাঁ, সামনের দিনগুলোতে এই ডোমেইনটা কেউ কিনবে। তো সে পাবলিক কি করে, education.com এই ডোমেইনটা দিয়ে সে রেজিস্টার করে বসে থাকে, বুঝছেন। এখন আপনি এই education.com দিয়ে একটা ওয়েবসাইট বানাতে যাবেন, দেন দেখতেছেন যে এটা অ্যাভেলেবল নাই, তার কাছে আছে, তাকে তখন আপনি নক করবেন। সে তখন বলবে যে এই ডোমেনের প্রাইস আমার আমার কাছ থেকে যদি তুমি নিতে চাও, তাহলে এই ডোমেনের প্রাইস হচ্ছে 1000, $1000, $500 এইভাবে অনেক ইয়া হয় এগুলা নিয়ে। আচ্ছা যাই হোক, আমাদের মেইন ফোকাসটা হচ্ছে ক্লাসের হচ্ছে যে কিভাবে নিউজ ব্লগ পোস্ট লিখবো বা নিউজ আর্টিকেল লিখবো। তো এখানে প্রধান যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে রিসার্চ এবং তথ্য সংগ্রহ করা, বুঝছেন। নিউজ আমি শুধুমাত্র আজকে নিউজের ক্ষেত্রেই বলতেছি, তারপর আমরা এডুকেশন ইনফরমেশন নিয়ে আরো আলাদা একদিন অবশ্যই এটা নিয়ে ক্লাস নেব। রিসার্চ আর হচ্ছে আপনার এই যে ডেটা সংগ্রহ করা, আপনাকে অবশ্যই প্রপার রিসার্চটা করতেই হবে কিন্তু, যে আসলে আমি কি লিখতেছি, কিসের জন্য লিখতেছি, কেন লিখতেছি, এই কোশ্চেনগুলো আপনার মাইন্ডে থাকতে হবে। মাইন্ডে থেকে দেন আপনি একটা নিউজ লেখা শুরু করবেন। এবং এক্ষেত্রে আরেকটা জিনিস হচ্ছে যে সোর্স ঠিক রাখতে হবে। এইটা আমি কেন গুরুত্ব দিচ্ছি আরো, ধরেন বর্তমানে তো নিউজের শেষ নাই। ফেসবুকে ঢুকলে বিভিন্ন ধরনের নিউজ দেখা যায়, ফেক নিউজ না সঠিক নিউজ সেটা বোঝার হুম উপায়ও অনেক সময় মানে কমে যায়। দেখেন যে ওই যে ফেসবুকে দেখবেন যে করছে কি, যে নিউজ 24 দিয়ে, নিউজ 24 এর লোগো দিয়ে একটা নিউজ দিয়ে দিছে, বুঝছেন, ওই এডিট মিডিট করে, এবং সেখানে বলে দিছে, হ্যাঁ, যে মানে অবাস্তব কিছু বা মানে বর্তমান সিচুয়েশনের সাথে কোন একটা বিভ্রান্তকর ঘটনা হ্যাং ত্যাং এগুলো কিন্তু ছাপাই যায়। বলতেছি যে ডক্টর ইউনূস, হ্যাঁ, 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 যে ধরেন একটা পোস্ট লিখলো যে ডক্টর ইউনূস ঘরে ঘরে সরকারি চাকরি দিবে, বুঝছেন, একজনকে ঘরে ঘরে সরকারি চাকরি দিবে। হ্যাঁ, আপনি এখন এই এই ধরনের একটা নিউজ তারা পাবলিশ করে দিছে, দিয়ে সেখানে ধরেন বলছে যে বিস্তারিত কমেন্টে। তো এই ধরনের ব্লগ গুলো থেকে অবশ্যই নিজেকে এড়ায় রাখতে হবে আর কি, এড়ায় চলতে হবে। হুম। মূলত হচ্ছে যে সোর্স ঠিক রাখতে হবে। সোর্স হচ্ছে আমাদের কিরকম,
যে আমাদের বাংলাদেশের পত্রিকা হতে পারে এক, দ্বিতীয় নাম্বার হচ্ছে যেগুলো হচ্ছে ভ্যালুয়েবল ব্লগ সেগুলো, হ্যাঁ, যেগুলো আমরা ডেইলি বেসিসে যাদের পোস্ট আমরা পড়ি বা যাদেরকে বিলিভ করি তাদেরকে। আর তৃতীয় নাম্বার হচ্ছে যে আকর্ষণীয় একটা হেডলাইন তৈরি। আকর্ষণীয় হেডলাইন তৈরি করতে গিয়ে আবার এমন করা যাবে না যে মিসলিডিং করে দেওয়া যাবে না, বুঝছেন? মিসলিডিং বলতে আমরা যে বিষয়টা নিয়ে লিখতেছি, ঠিক আছে, সেটাকে অন্য কোনো বিষয়ের সাথে, হ্যাঁ, কনকাটিনেট বা সংযুক্ত করা যাবে না, বুঝছেন? আমাদের পিরিয়র একটা ধারণা দিতে হবে। ধরেন আমি যদি ইউটিউবে যাই, ঠিক আছে, ইউটিউবে অনেক ধরনের এগুলো, এই আকর্ষণীয় হেডলাইন লেখার জন্য সবচেয়ে ভালো মাধ্যম হচ্ছে আপনারা ইউটিউবেও যাবেন, ঠিক আছে, ইউটিউবে যাবেন এবং নিউজ ব্লগগুলো তো দেখবেনই প্রতিদিন, ঠিক আছে, ইউটিউবে যাবেন, গিয়ে একটু দেখবেন যে কি কি ধরনের ইয়াগুলো করা হয়েছে। যেমন এই যে বলছে যে পাস কাট, কি পাস কাটালে তো আত্মঘাতী হবে, কি আসলো, কি আসলো নাকি? শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, মানে এই ইয়াগুলো পড়বেন একটু, এই যে থাম্বনেইলে কি ধরনের টেক্সট দেওয়া থাকে, ঠিক আছে, নিউজগুলোর বিশেষ করে, বুঝছেন? তাহলে বুঝতে পারবেন। এবং নিউজের হেডলাইনের ক্ষেত্রে আরেকটা জিনিস এখানে আমি অ্যাড করে দিই, আকর্ষণীয় হেডলাইনের ক্ষেত্রে, হ্যাঁ, আপনি এখানে কোশ্চিন অ্যাড করে দিতে পারেন। হেডলাইনের ক্ষেত্রে আপনি ধরেন কিছু কিছু হেডলাইনে আপনি কোশ্চিনও ছুড়ে দিতে পারেন, যে আপনি তাকে কোশ্চিন করতেছেন। যে ধরেন বাংলাদেশ সম্পর্কে একটা নিউজ লিখছেন, সেই নিউজে আপনি বলতে পারেন যে বলুন তো বাংলাদেশের অবস্থা পরের 5 বছরে কেমন হতে পারে, বা দেখুন তো বাংলাদেশের পরের 5 বছরের অবস্থা কেমন হবে, এই টাইপের আর কি। মানে এমন না আবার যে তাকে আপনি এমন কোশ্চিন করছেন যে কোশ্চিনটা আনসার তাকে আবার ভাবতে হবে, এরকম না। আপনি এমন টাইপের কোশ্চিনটা করবেন যে সেই কোশ্চিনটার আনসার আপনার কাছে আছে, হ্যাঁ, আপনার কাছে আছে, সেই কোশ্চিনের আনসার আপনার কাছে আছে, হ্যাঁ, এবং সহজেই সে যেন তার সাথে রিলেট করতে পারে। এক কথা বুঝছেন? যে এমন টাইপের কোশ্চিন করা যাবে না যে কোশ্চিনের আনসার দেওয়া, হ্যাঁ, বা সে চিন্তা করতে পারাটাও যদি কঠিন হয়ে যায়, তাহলে কিন্তু সে সেটা স্কিপ করে দেওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর হচ্ছে তথ্য দিয়ে শুরু, যে আপনি যে বিষয়ে ব্লগ পোস্টে লিখবেন সেই বিষয়টা প্রপার তথ্যগুলো আপনি প্রথমে তুলে ধরবেন, বুঝছেন? প্রথম 2-3 লাইনের মধ্যে। আমি আপনাদের এটা অনেক আগেও একবার বলছিলাম যে 2 থেকে 3 লাইনে, লাইনে টপিকটা কাভার করে ফেলবেন, মানে পুরো সারমর্ম প্রথম 2-3 লাইনে কাভার করে ফেলবেন। মানে এতে হয় কি, যে যখন একটা ব্লগ কেউ পড়ে, দেখায় আপনাদের, প্রথম আলোতে যদি যান, যাওয়ার পরে ধরেন এই যে কোনো একটা, যে কোনো একটা ধরেন এটা ইয়া করলাম, এই যে দেখেন এইটার মধ্যেই নিচে কিন্তু আরো বিস্তারিত আছে, বুঝছেন? কিন্তু এইটুকু বললে আপনার, মানে এই যে হেডলাইনটা আছে বা এর টাইটেলটা আছে, এই টাইটেল আর এই যে প্রথমকার এই প্যারাটা 2-3 লাইনের বা 4 লাইনের প্যারাটা, ঠিক আছে, এটার মানে এইটা হচ্ছে আপনার মেইন হচ্ছে হেডলাইন। এটার আনসার যেন এই জায়গায় প্রথমকার প্যারাটাতে পাওয়া যায়। যেমন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাড়ি হামলায় মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাতক্ষীরা 1 আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম 4 বছর কারাভোগের পর নিজের নির্বাচনী এলাকায় এসেছেন আজ শনিবার বিকেলে তালা উপজেলার কুমির ফুটবল মাঠে তাকে সংবর্ধনা দেওয়া হয়।
তাহলে মোটামুটি কিন্তু আমরা জেনে নিলাম, মানে বোঝা যাচ্ছে কিন্তু এই যে হেডলাইনটা আছে যে 4 বছর কারাভোগের পর নিজ এলাকায় যাবজ্জীবন সাজা পাওয়া বিএনপির নেতা গণসংবর্ধনা, এই যে টাইটেলটা দিছে, এই টাইটেলটার ফুল আনসার কিন্তু এখানে পাওয়া যাচ্ছে, বুঝছেন? এই জিনিসটা আমাদের কিন্তু করতে হবে, যে প্রথম প্যারাটাতেই ফুল আনসার কিন্তু দিয়ে দিতে হবে, মানে পুরো আর্টিকেলের যে সারমর্ম দেখেন, ফুল আনসার দিয়ে দেওয়ার পরে তখন এই জিনিসটাকে এখানে আবার ডিসক্রাইব করছে আর কি। হ্যাঁ, এই যে দেখেন যে তালা উপজেলা, তালা উপজেলা দেখেন এখানে বলছে না, এই যে তালা উপজেলা কুমিরা ফুটবল মাঠে, এই যে এখন দেখেন যে তালা উপজেলা বিএনপি সভাপতি এই বলছে আর কি, এই গোটা বিস্তারিত আপনি এখান থেকে পাবেন, যে কি কি ঘটছে না ঘটছে হ্যাং ট্যাং এই সকল জিনিসপত্রগুলো আপনি এখানে পাবেন। মূল কথা হচ্ছে যে আপনার যে এই যে টাইটেল থাকবে, হুম, বা হেডলাইন থাকবে, এই হেডলাইনের পুরো এটাই 3-4 লাইনের মধ্যে আপনাকে ডিফাইন করে দিতে হবে। তারপর কি, বর্তমানকে তুলে ধরতে হবে, মানে আমাদের নিউজ মানে হচ্ছে যে প্রেজেন্ট খবর। আপনি পাস্টের বিভিন্ন ধরনের কাহিনী নিয়ে আসতে পারেন, কিন্তু আপনাদের মেইন ফোকাস থাকবে বর্তমানকে, আর মূল টপিককে বারবার উল্লেখ করতে হবে। এটা আমাদের এশিয়ার ক্ষেত্রে খুব ভালো কাজে দিবে আর কি, যেমন মূল টপিক, ঠিক আছে? দেখেন যে এখানকার মূল টপিক কি, যে 4 বছর কারাভোগের পর নিজ এলাকায় যাবজ্জীবন সাজা পাওয়া বিএনপির নেতা, ঠিক আছে? এই যে মূল টপিকটা, এই টপিকটা বিভিন্ন সময় দেখেন এখানে তুলে ধরছে। বা আমরা যদি আরো একটা আর্টিকেলে যাই, একটা দিয়ে আপনার উত্তর দিই, বাংলাদেশে ঢুকে পড়েছেন রোহিঙ্গারা, যেমন এখানে বাংলাদেশে ঢুকে পড়েছেন রোহিঙ্গারা, দেখবেন এইটা এইটা মূল টপিক। হ্যাঁ, এই মূল টপিকটা বিভিন্ন জায়গায় কিন্তু কল করা হয়েছে, কল করা মানে বিভিন্ন জায়গায় ওই টপিকটাকে দেখানো হয়েছে বা বলানো হয়েছে। তাহলে মানে এই ধরেন এই আর্টিকেলটা ধরেন 200 বা 300 শব্দের, হ্যাঁ, এখানে যদি আপনার এই যে রোহিঙ্গা, হ্যাঁ, মূল টপিক কিন্তু রোহিঙ্গা, দেখেন এখানে এটা যদি থাকে তাহলে আপনার সার্চ রেজাল্টের ক্ষেত্রেও এই যে এখানে রোহিঙ্গা, হ্যাঁ, সার্চ রেজাল্টের ক্ষেত্রেও কিন্তু যেমন এই কিওয়ার্ডটা কিন্তু সার্চ রেজাল্টের ক্ষেত্রেও আপনার খুব তাড়াতাড়ি চলে আসবে। এটা হচ্ছে মূল বিষয়। এখানেও দেখেন এই আর্টিকেলেও এই যে প্রথম এখানের মধ্যেই কিন্তু সব টপিকটা এখানে উঠায় নিয়ে আসছে, যে মিয়ানমারের মংডুতে তীব্র হচ্ছে সংঘাত, বাংলাদেশে ঢুকে পড়েছে রোহিঙ্গারা। এই যে দেখেন আমি যেটা একটু আগে দেখালাম যে মিয়ানমারের রাজধানী, এই জিনিসটা কিন্তু এই যে এটার মধ্যে সে তুলে ধরছে, দিয়ে তারপরে এই যে বাকি জিনিসটা ডিসক্রাইব করা শুরু করছে। যে বিষয়ে নিউজ লিখবো তা সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য দিতে হবে। আমাদের এন্ড অফ দ্য গোল কিন্তু অবশ্যই হচ্ছে যে ধরেন আমরা এই বিষয়টা নিয়ে আমরা নিউজটা লিখতেছি, এটা হচ্ছে আমাদের হেডলাইন বা এটা হচ্ছে আমাদের মেইন টপিক। এই যে মেইন টপিক, এই মেইন টপিকটার যে কাহিনীটা, এই কাহিনীটা কিন্তু আমাদের এখানে তুলে ধরতে হবে। ধরেন এটা যদি আমাদের 10 লাইনের মধ্যে হয়ে যায়, 10 লাইনের মধ্যে হয়ে যাবে, কিন্তু এই টপিকটা কভার করতে গিয়ে যদি 20 লাইনের প্রয়োজন হয়, আপনাকে 20 লাইনেরই কিন্তু এটা লিখতে হবে। মানে এটা কিন্তু কোনো মানে কোনো সূত্র বা কোনো রুলস নাই যে আপনাকে 10 লাইনের মধ্যে নিউজটা শেষ করে দিতে হবে, এরকম না। আমাদের কথা হচ্ছে যে পুরো টপিকটা কভার করতে জয় লাইন লেখা দরকার তত লাইনেই লিখবো। হ্যাঁ, এমন না যে আমরা বেশি বেশি লিখবো বা খুব কম লিখবো, এটা না। তো এখানে দেখেন যে আমাদের নিউজ ব্লগ লেখার জন্য এই কয়েকটা জিনিস, প্রথমে হচ্ছে যে আমাদের প্রথমে রিসার্চ করতে হবে। রিসার্চ মানে যে বিষয়টা নিয়ে আপনি লিখবেন সেই জিনিসটা নিয়ে একটু মাথায় খাটাবেন, একটু পড়বেন, বিভিন্ন ধরনের ব্লগগুলো পড়বেন। আর সোর্স ঠিক রাখতে হবে। সোর্স মানে আমাদের, আমি যেরকম বললাম যে আমাদের টিভি চ্যানেল, হ্যাঁ, তারপর দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের যে নিউজ 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 পেপারগুলো আছে তাদেরকে ফলো করতে হবে। তারপর হচ্ছে যে আকর্ষণীয় হেডলাইন, হেডলাইনে আপনি কোশ্চেন অ্যাড করতে পারেন, বা মানে দেখলেই যেন একটা মানুষ সেখানে ক্লিক করে, এই টাইপের। তবে
মিসলিডিং করা যাবে না, যে আপনি টাইটেলে এমন কিছু দিচ্ছেন যেটা দেখে আপনার ইয়াতে ঢুকলো কিন্তু আপনার সেটা ইয়া করলো না। আর তৃতীয় ব্যাপার হচ্ছে যে এখানে দেখা, চতুর্থ ব্যাপার হচ্ছে যে তথ্য দিয়ে শুরু করতে হবে, বুঝছেন? তো এই তথ্যগুলো, মূল যে তথ্যটা, হ্যাঁ, সেটা প্রথম 2-3 লাইনের মধ্যে সেটা কভার করে ফেলবে। বর্তমানকে তুলে ধরতে হবে। নিউজ অবশ্যই যে প্রেজেন্ট ঘটনা, উম, ঘটনাগুলোকে নিয়ে কিন্তু নিউজ করা হয়। তারপর বলছি যে মূল টপিককে বারবার উল্লেখ করতে হবে, এটা আমাদের এসিও কিন্তু খুব ভালো কাজে দিবে। আর যে বিষয়ের উপর নিউজ লিখবো তার সম্পর্কে আমাদের পূর্ণাঙ্গ তথ্য দিতেই হবে। পূর্ণাঙ্গ তথ্য বলতে আপনার এই নিউজটা পড়ে তাকে যেন আর অন্য কোথাও নিউজ পড়তে যেতে না হয়। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস, বুঝছেন? তো এগুলো টোটালি এগুলো আপনাদের আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আপনারা নিজে ব্রেনস্টর্মিং করেন আরো, এবং লেখালেখি শুরু করেন।